আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং এর পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি উত্তোলন সংক্রান্ত কিছু লেনদেন নিয়ে। আজ আমি তোমাদের উত্তোলন সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান ইনশাআল্লাহ আজকের ক্লাসেই করে দিব। তবে তোমাদের কাছে একটা অনুরোধ রইল বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর অবশ্যই নোট করে নেবে, কারণ এই বিষয়গুলো একাদশ দ্বাদশ শ্রেণী, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার সবার জন্যই গুরুত্বপূর্ণ। দেখো বন্ধুরা, আজ আমি বেশ কিছু উত্তোলন সংক্রান্ত লেনদেনের সমস্যা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই উত্তোলন সংক্রান্ত বিষয় তোমাদের অনেক বেশি ঝামেলা আছে, এই ঝামেলাগুলো আশা করি আজকের ক্লাসেই সমাধান হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমরা বেশি দেরি না করে উত্তোলন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করি। দেখো বন্ধুরা, আমি এখানে লিখে রাখছি, শুধু উত্তোলন বলা থাকলে সেটি ব্যবসায়তে নগদ উত্তোলন বলে গণ্য হবে। দেখো, ব্যবসায়তে কোনো কিছু উত্তোলন করলে সেটি নগদ উত্তোলন বলে গণ্য হবে। এখানে তো তোমার পণ্য বলে নাই, যে পণ্যটা থাকলে ক্রয় বা বিক্রয় নামে লিখবো। যদি কখনো নগদ অর্থে উত্তোলন করা হয় তাহলে কি হবে? নগদ উত্তোলন বলে গণ্য হবে। ব্যবসা হতে টাকা উত্তোলন করলে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন হিসেবে গণ্য হবে। দেখো বন্ধুরা, মালিক ব্যবসা হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে তা ব্যক্তিগত উত্তোলন হিসেবেই ধরা হয়ে থাকে। অর্থাৎ ব্যবসায় হতে টাকা তুলে নিয়ে গেলে কি হবে? সেটি ব্যক্তিগত উত্তোলন হিসেবে গণ্য হবে। ব্যাংক হতে টাকা উত্তোলন করলে সেটি ব্যবসায়ের প্রয়োজনে উত্তোলন বলে ধরে নিতে হবে। ব্যাংক থেকে যদি কোনো অর্থ উত্তোলন করা হয় তাহলে সেটি কি হবে? ব্যবসায়ের প্রয়োজনে বলে ধরে নিতে হবে। মালিকের ব্যক্তিগত খরচ, যেমন কি আয়কর, জীবন বীমা প্রিমিয়াম ইত্যাদি উত্তোলন হিসাবে ধরতে হবে। মালিকের হচ্ছে কিছু ব্যক্তিগত খরচ থাকে, আয়কর থাকতে পারে, আবার কি জীবন বীমা প্রিমিয়াম কিন্তু থাকতে পারে। এই খরচগুলো মেটানোর জন্য মালিক কি করে? কারবার থেকে অর্থ উত্তোলন করে নিয়ে যায়। এই জন্য কি বলা হয়েছে? দেখো, যে এই মালিকের ব্যক্তিগত খরচ, আয়কর, জীবন বীমা প্রিমিয়াম ইত্যাদি এগুলো সব কি হিসাবে ধরতে হবে? উত্তোলন হিসাবে ধরতে হবে। এরপরে বন্ধুরা আছে পণ্য উত্তোলন। ক্রয় মূল্যে না বিক্রয় মূল্যে তা উল্লেখ না থাকলে ক্রয় মূল্যে কথাটা ধরে নিতে হবে। যদি কোনো পণ্য মালিক ক্রয় মূল্যে বা বিক্রয় মূল্যে যে কোনো মূল্যেই নিতে পারে, যদি উল্লেখ না থাকে তোমাকে ধরে নিতে হবে অবশ্যই সেটা ক্রয় মূল্যে উত্তোলন করেছে বলে ধরে নিতে হবে। আর যখন তোমাকে বলে দিবে যে না ক্রয় মূল্যে পণ্য উত্তোলন, তো তুমি ক্রয় হিসাব ক্রেডিট করবা। আর যদি বলে যে না বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, তাহলে বিক্রয় হিসাব কি ক্রেডিট করবা। দেখো বন্ধুরা, এরপরে আছে ব্যবসা প্রতিষ্ঠান মালিককে সুবিধা প্রদান করলে উত্তোলন হিসাব ডেবিট এবং বিপরীতে যে লেনদেন থাকবে তা ক্রেডিট। অর্থাৎ আমি উপরেই লিখে রেখেছি যে মালিক ব্যবসায়ের থেকে যে সুবিধাগুলো গ্রহণ করছে সেই সুবিধাগুলো কি হবে? ক্রেডিট হবে, তাই না? যেমন কি, যে যদি কোনো সুবিধা গ্রহণ করে, ব্যবসা হয়তো নগদ উত্তোলন করে সে নিয়ে যাচ্ছিল, তখন আমরা কি লিখছিলাম? উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। দ্যাট মিনস আমি তোমাদেরকে বোঝাতে চাইছি এরকম, যে ব্যবসা প্রতিষ্ঠান মালিককে সুবিধা প্রদান করলে উত্তোলন হিসাব ডেবিট, বিপরীতে যে লেনদেন থাকবে তা ক্রেডিট। যেমন ক্রয় মূল্যে যদি পণ্য উত্তোলন করে নিয়ে যায় তাহলে কি হবে? উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। আশা করি তোমরা বন্ধুরা এই বিষয়গুলো বুঝতে পারছো। এবার আমরা উত্তোলন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ জাবেদা যেটি আমার নোট করা ছিল সেটি আমি তোমাদের সামনে নিয়ে আসছি। দেখো বন্ধুরা, এই লেনদেনগুলো
উত্তোলন সংক্রান্ত লেনদেনগুলো যদি তোমরা খাতায় নোট করে রাখো আমার মতো, তাহলে তোমাদেরও ভবিষ্যতে আর কোনো উত্তোলন সংক্রান্ত জামেলা নিয়ে সমস্যা হবে না। দেখো বন্ধুরা, এরপরে কি আছে, 1 নম্বরে লিখেছি কারবার হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। কারবার হতে ব্যক্তিগত প্রয়োজনে যদি উত্তোলন করে, আমরা এখানে কি লিখছিলাম বন্ধুরা, যে উত্তোলন বলা থাকলে সেটি ব্যবসা হতে নগদ উত্তোলন হিসেবে ধরতে হবে। তো আমরা কি লিখতে পারি বন্ধুরা, যে কারবার হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট আর কি নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। আচ্ছা, এটা কি হবে, ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে যদি উত্তোলন করে তাহলে লেনদেন কি হবে, উত্তোলন হিসাব ডেবিট আর কি, এখানে খেয়াল করো, ব্যবসা হতে টাকা উত্তোলন করলে ব্যক্তিগত প্রয়োজনে, ব্যাংক হতে টাকা উত্তোলন করলে সেটি ব্যবসায়ের প্রয়োজনে। ব্যাংক হতে উত্তোলন করেছে, কিন্তু ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেছে, তাহলে কি হবে, উত্তোলন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। এইবার আসো বন্ধুরা, ব্যক্তিগত প্রয়োজনে ক্রয় মূল্যে বা পণ্য উত্তোলন, আমি একসাথে দুটো জাবেদা লিখছি। এখানে জাবেদা ছিল এরকম যে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, আবার আরেকটা এন্ট্রি আসতে পারে ব্যক্তিগত প্রয়োজনে ক্রয় মূল্যে পণ্য উত্তোলন। আমি একসাথে দুটো লিখছি। তো দুটো জাবেদা কি হবে, যদি পণ্য উত্তোলন করি, আমরা জানি কি পণ্যের সাথে ক্রয়ের একটা সম্পর্ক রয়েছে, তখন উত্তোলন হিসাব ডেবিট আর কি ক্রয় হিসাব ক্রেডিট। আর যদি তুমি বন্ধুরা ক্রয় মূল্যে উত্তোলন করে নিয়ে যাও, তাহলে অর্থাৎ মালিক যদি ক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে নিয়ে যায়, তাহলে কি হবে, উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। তেমনি ঠিক তার বিপরীত, ব্যক্তিগত প্রয়োজনে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন যদি করে নিয়ে যায়, তাহলে কি হবে, ঠিক বিপরীত, উত্তোলন হিসাব ডেবিট, ক্রয়ের বিপরীত কি বিক্রয়, বিক্রয় হিসাব ক্রেডিট। দেখো বন্ধুরা, জীবন বীমা প্রিমিয়াম, আয়কর, ছেলের স্কুলের বেতন প্রদান, এই বিষয়গুলো মালিককে খরচ করতে হয়। এই খরচগুলো ব্যবসায় থেকে যদি কখনো উত্তোলন করে নিয়ে যায়, ব্যবসায় সংশ্লিষ্ট কোনো কিছু হয়, তাহলে তোমাকে লিখতে হবে কি বন্ধুরা, উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। অনেকে লিখে থাকো যে জীবন বীমা প্রিমিয়াম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আসলে তোমার সঠিক উত্তর হওয়া উচিত উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কারণ মালিক তার ছেলের স্কুলের বেতন কারবার থেকে নিয়ে যাচ্ছে, তাই না, মালিক তার আয়করটা কারবার থেকে প্রদান করছে, মালিক তার জীবন বীমা প্রিমিয়াম কারবার থেকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যখন লেনদেনটা হিসাবভুক্ত করবো, তখন ধরে নিব যে এই বিষয়টি অবশ্যই কি ব্যবসায় সংশ্লিষ্ট বিষয় হিসেবে ধরবো। তখন ট্রিটমেন্টটা কি হবে, যে উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। বিক্রয়লব্ধ অর্থ সরাসরি মালিকের ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা দেওয়া হলো। তার মানে কি, বিক্রয়লব্ধ অর্থ সরাসরি মালিকের ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা দেওয়া হলো। তার মানে কি, সে উত্তোলন করে নিয়ে চলে গেল না, তাহলে উত্তরটা কি হওয়া উচিত, উত্তোলন হিসাব ডেবিট আর কি বিক্রয় হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু বিক্রয়লব্ধ অর্থ বিক্রয় মূল্যের টাকাটাই নিয়ে চলে গেছে, এই জন্য আমরা লিখছি উত্তোলন হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। একইভাবে পণ্য বিক্রয়লব্ধ অর্থ মালিক ব্যক্তিগত প্রয়োজনে রেখে দিল, দ্যাট মিনস একই কথা, যে উত্তোলন হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। ওই বিক্রয় মূল্যের পণ্য বিক্রয় মূল্যের অর্থটাই তো নিয়ে গেছে, তাই না, উত্তোলন হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। দেখো বন্ধুরা, এই জাবেদাটি তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি, ভাড়া প্রদান 10,000 টাকা, এর অর্ধেক অংশে মালিক বাস করেন। মনে করো যে তুমি যে বিল্ডিংটাতে থাকো সেটা হচ্ছে 2 তলা একটা বিল্ডিং, রাস্তার পাশে একটা বিল্ডিং, 2 তলা বিল্ডিং এ তুমি বসবাস করো। তো
দোতলায় তুমি বসবাস করো, নিচতলা তোমার ব্যবসা প্রতিষ্ঠান আছে, অর্থাৎ তুমি একজন ব্যবসায়ী হিসেবে ধরে নিচ্ছে। সেক্ষেত্রে কি হবে দেখো, দোতলার যে ভাড়াটা আর নিচতলার ভাড়াটা একসাথে কত ভাড়া, 10,000 টাকা ভাড়া দিচ্ছে, বা তুমি ভাড়া দিচ্ছ 10,000 টাকা। এই 10,000 টাকা ভাড়া দিচ্ছ, এর মধ্যে ব্যবসায়ের কত আর তোমার কত, 10,000 টাকার অর্ধেক। এই অর্ধেক যদি আমরা বলি তাহলে 5,000 টাকা তুমি নিজে দিচ্ছ আর 5,000 টাকা ব্যবসায় দিচ্ছে। এখন এই 10,000 টাকা ধরে নিচ্ছি আমরা যে ব্যবসায় প্রতিষ্ঠান থেকে উত্তোলন করে নিয়ে গিয়ে এই টাকাটা ভাড়া প্রদান করা হচ্ছে। তখন এর ট্রিটমেন্টটা দেখো আমি আলাদা আলাদা করতে পারি, দুটো ভাবে করতে পারি। কি, যে ভাড়া প্রদান আমরা লিখতে পারি যে ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, 5,000 5,000। আবার কি করতে পারি বন্ধুরা, মালিক যেটি নিয়ে চলে গেছিল ভাড়াটা, আমরা লিখতে পারি উত্তোলন হিসাব ডেবিট, আর কি নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব কি ক্রেডিট, 5,000 5,000। তো দেখো বন্ধুরা, এই জাবেদাটিকে আমরা সংযুক্ত করে করতে পারি। সেটা কি, খেয়াল করে দেখো, দুটো নগদান মিলে তোমার কি হচ্ছে, 10,000 টাকা ক্রেডিট হচ্ছে না, আর ভাড়া হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। এভাবে আমরা লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। তো তখন তোমার কি কিভাবে লিখতে হবে দেখো, ভাড়া হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 5,000 5,000 আর নগদান হিসাব ক্রেডিট 10,000। তো বন্ধুরা, আমরা আরো একবার একটু পূর্বের আলোচনা থেকে হাইলাইটস করে আসি। আজকে ছিল উত্তোলন সংক্রান্ত বিষয়। দেখো আমি লিখে রাখছিলাম শুধু উত্তোলন বলা থাকলে সেটি নগদ উত্তোলন হিসেবে ধরে নিতে হবে। তখন তোমার কি হবে, উত্তোলন হিসাব ডেবিট, আর যেহেতু নগদ উত্তোলন, নগদ টাকা চলে যাচ্ছে, এজন্য নগদ হিসাব ক্রেডিট। ব্যবসা হতে টাকা উত্তোলন করলে সেটি ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, ব্যক্তিগত প্রয়োজনেও তো সেটা নগদে নিয়ে যাচ্ছে, তাই না? উত্তোলন হিসাব ডেবিট, আর কি নগদ হিসাব ক্রেডিট। আসো, ব্যাংক হতে টাকা উত্তোলন করলে সেটি ব্যবসায়ের প্রয়োজনে, ব্যবসার প্রয়োজনে তো হতেই পারে। তখন আমরা কিভাবে ধরবো, ব্যাংক হতে ব্যবসার প্রয়োজনে যদি হয়, তোমার জাবেদাটা হবে এরকম যে নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। তাই নো, উত্তোলন সংক্রান্ত বিষয় বলেছে না, যে তাহলে কি হবে, উত্তোলন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এরপরে আসো, মালিকের ব্যক্তিগত খরচ, আয়কর, জীবন বীমা প্রিমিয়াম ইত্যাদি উত্তোলন হিসাবে ধরতে হবে। ইত্যাদি কি উত্তোলন হিসাবে ধরতে হবে। যদি কোনো কিছু মালিক, যেমন আয়কর, ছেলের স্কুলের বেতন, বাড়ি ভাড়া, এসব যদি কারবার থেকে নিয়ে যায়, তাহলে তোমাকে কি করতে হবে, উত্তোলন হিসাব ডেবিট করতে হবে আর নগদান হিসাব ক্রেডিট করতে হবে। এরপর কি আছে, মালিক ক্রয় মূল্যে অথবা বিক্রয় মূল্যে দুই ভাবেই পণ্য উত্তোলন করে নিয়ে যেতে পারে, তাই না? তো যদি নিয়ে যায় তাহলে ক্রয় মূল্যে যদি নিয়ে যায় আমরা ক্রয়কে ক্রেডিট করবো, যদি বিক্রয় মূল্যে নিয়ে যায় তাহলে বিক্রয়কে ক্রেডিট করবো। সেক্ষেত্রে উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট, অথবা বিক্রয় হিসাব ক্রেডিট। যে মূল্যে নিয়ে যাবে সেই মূল্যটাকে তোমরা কি করবা, ক্রেডিট করবা। ব্যবসা প্রতিষ্ঠান মালিককে সুবিধা প্রদান করলে উত্তোলন হিসাব ডেবিট, বিপরীতে যে লেনদেন থাকবে তা ক্রেডিট। অর্থাৎ এই বিষয়গুলো যেমন আমি আলোচনা করলাম, যে মূল্যে নিয়ে যাবে, যে মূল্যে উত্তোলন করবে মালিক, একটা কথা মনে রাখতে হবে, মালিক যে মূল্যে নিয়ে যাবে সেই মূল্যটা কি হবে, ক্রেডিট হবে। ঠিক আছে? তো বন্ধুরা, আর এখানে আর একটা বিষয় ছিল কি, একটা কঠিন এন্ট্রি, সেটা হচ্ছে ভাড়া প্রদান এর অর্ধেকাংশে মালিক বাস করেন। এই ইউনিটটা একটু তোমাদের জন্য অনেকের কাছে কঠিন হয়ে পড়ে, তোমরা অনেকেই বোঝো না। আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি, নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো। তো আজকের আমাদের আলোচনার বিষয় ছিল উত্তোলন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। আর
যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে একটি কমেন্ট রেখে দিও। অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমার পাশে থেকো। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।